এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল এবং আর হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। তো এই দুইটা টুলস হচ্ছে সেম। অর্থাৎ এদিক থেকে যদি আমি হরিজন্টাল টাইপ মাস্ক টুলটা দেখি তাহলে ভার্টিক্যাল টাইপ টুলটা আমরা অটোমেটিক্যালি পারবো। তো এই যে দুইটা টুলস আছে, এই দুইটা টুলস হচ্ছে জাস্ট নর্মালি একটা সিলেকশন টুল, মানে সিলেকশন বলতে পারেন, অন কাইন্ড অফ সিলেকশন। যেমন হচ্ছে সাপোজ আমরা জাস্ট একটু যদি গুগলে আসি, গুগলে আসার পরে আমি সাপোজ ধরেন যে একটু নেচার লিখে সার্চ করলাম, নেচার ইন্টারপ্রেস করলাম। তো আমরা হচ্ছে একটা ছবি জাস্ট কপি করবো, ওকে, যে কোনো ইমেজ হতে পারে, লাইক ধরেন এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা একটু কপি করবো সাপোজ। তো মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজে ক্লিক করলাম, ফটোশপে আসলাম এন্ড কন্ট্রোল ভি দিয়ে আমি ইমেজটাকে পেস্ট করে নিলাম, করলাম। করার পরে এদিক থেকে আমি চলে আসলাম হচ্ছে আমার হরিজন্টাল টাইপ মাস্ক টুলে আসলাম। আসার পরে আমার এদিক থেকে আমি ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, লাইক আমি 72 মতো রাখলাম। রেখে আমি জাস্ট কি করতেছি, সিম্পলি ভাবে ধরেন যে এদিক থেকে ফন্টের স্টাইলটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, লাইক আমি এই স্টাইলটাকে রাখবো। রেখে আমি কি করতেছি, এই ইমেজের উপরে এসে একটা ক্লিক করলাম। যখন আমি ইমেজের উপরে এসে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার ইমেজের উপরে টোটালি একটা লাল কালার চলে আসছে, বা কোনো কিছু একটা চলে আসছে, একটা কালার বা একটা আবরণ। তো এখানে তো বাই ডিফল্ট একটা লেখা আসবে লরিম ইপসাম, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে। সো এখানে আমি যদি চাই কিছু একটা টাইপ করবো, আমি চাইলে টাইপও করতে পারি, লাইক আমি এমএস সম্রাট এখানে টাইপ করলাম। ওকে, এখন আমি যদি মুভ টুলে ক্লিক করি, মুভ টুলে ক্লিক করলে দেখেন আমার টেক্সটটা কিন্তু একটা সিলেকশনে কনভার্ট হয়ে গেছে, সিলেকশনে। এখন এটা সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে এই সিলেকশনের মধ্যে যে কালার গুলো আছে, যে কালার গুলো আছে ওই কালার গুলো আপনি চাইলেই মুভ টুল দিয়ে এটা কেটে নিয়ে চলে আসতে পারবেন। ওকে, আর একই লেয়ারের মধ্যে যেহেতু এগুলো থাকবে, সো আপনি কি করবেন, এক্সট্রা আরেকটা পেজ নিবেন। ধরেন আমরা ইঞ্চিতে একটা পেজ নিয়ে নিচ্ছি। সো আমি যেটা করতেছি, আমার এই টেক্সটটাকে আমি জাস্ট টেনে মুভ চলে আসবো এন্ড এই টেক্সটটাকে টেনে নিয়ে চলে আসবো এই পেজের উপরে, নিয়ে এসে এখানে এসে ছেড়ে দিব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখেন, যে আমার এই ইমেজ থেকে যে কালার গুলো ছিল সেই কালার গুলো কিন্তু আমার টেক্সটটা কি করে নিয়ে আসছে, পিক করে কিন্তু নিয়ে চলে আসছে। দেখেন আপনি অন্য কোনো একটা ইমেজ ইউজ করবেন, লাইক আমরা এটাকে ডিলিট করে দিই ইমেজটাকে। সো সাপোজ আমি সেম প্রসেসে আমরা আরো একটা ইমেজ নিই। সাপোজ ধরেন যে এই যে ইমেজটা আছে এটাকে নিলাম, কপি ইমেজ, ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ইমেজটাকে, কন্ট্রোল টি প্রেস করে, সরি, কন্ট্রোল টি প্রেস করে শিফট বাটন ধরে লাইক আমি আমার মতো করে ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি। মিস্টার ব্রাইটনেসটা ভালো না, আচ্ছা আমরা এটাকে ডিলিট করে দিই। ব্রাইটনেস বলতে এটা পরিষ্কার না। এখানে স্যার মানে আমরা ছবির পিক্সেল কত হলে নিতে পারবো এরকম কিছু আছে? আগের বার যেমন বলে দিয়েছিলেন। এরকম না, ওই 1000-এর উপরে থাকলে দেখেন যে এটা রেজলিউশন অনেক ভালো, অনেক হাই হ্যাঁ। রেজলিউশন। তো আমি নিয়ে ইচ্ছা মতো কাজ করতে পারবো। তো এখানে আমরা কি করলাম, একটা ইমেজ নিলাম। নেওয়ার পরে আমি সিম্পলি ভাবে আবার সেম প্রসেস একটা টেক্সটের দিক থেকে নিব, সাপোজ হরিজন্টাল টাইপ টুল, আমি ধরেন যে টেক্সটটাকে এই বরাবর নিচ্ছি। হ্যাঁ, আপনি দেখেন যে আপনি কোনো কিছু টাইপ করলে তো করলেনই, না করলে মুভ টুলে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলেন এই লেখাটা দেখেন একটা সিলেকশন হয়ে গেছে। আপনি কি করবেন, সিম্পলি ভাবে জাস্ট এটাকে টেনে নিয়ে আরেকটা পেজের মধ্যে চলে আসবেন। And দেখেন আপনি কিন্তু সুন্দর একটা টেক্সট বা কালারফুল একটা টেক্সট এদিক থেকে তৈরি হয়ে যায়। বুঝতে পারছেন এই টুলসটা? জি। জি, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে, এরপরে তাহলে আমাদের আশা করি যে চারটা টুলস, এই চারটা টুলস আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে একই, আর হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল এবং হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল, এই দুটো হচ্ছে একই।
আর হচ্ছে আপনারা ফন্ট ডাউনলোড করবেন, আপনাদের প্রয়োজনীয় যে ফন্ট গুলো আছে। দেখেন আমার কাছে কিন্তু স্টাইলিস্ট অনেক ফন্ট আছে, তো আপনারাও আপনাদের প্রয়োজনীয় ফন্ট গুলো ডাউনলোড করে ফেলতে পারবেন খুব ইজি ওয়েতে। আপনারা যদি এদিক থেকে আমি জাস্ট আমরা একটু গুগলে আসবো এবং দা ফন্ট লিখে সার্চ করব। দা ফন্ট, DAFONT, FONT, দা ফন্ট। ওকে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আমরা দা ফন্টে আসবো, TAC না কিন্তু DAFONT, দা ফন্ট। তো এই ফন্টে আসবো। আসার পরে দেখেন এখানে স্টাইলিস্ট অনেক ফন্ট পাবেন। আপনার যে ফন্টটা আপনার দরকার, আপনি যেটাকে প্রয়োজন মনে করেন, সেটাই আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। লাইক এখানে আপনাকে সাজেশন দিয়ে দিচ্ছে যে আপনার কি কার্টুন রিলেটেড ফন্ট লাগবে। তো আপনি কার্টুনের উপর যদি ক্লিক করেন, দেখেন এখানে যে ফন্ট গুলো আছে সবগুলোই কার্টুন রিলেটেড ফন্ট। আপনারা একটা জনপ্রিয় ফন্ট যেটা আছে সেটা দেখলে সবাই চিনবেন। যেমন হচ্ছে উম, এখানে পোকেমন ফন্টটা বোধহয় প্রিমিয়াম করে দিচ্ছে। যাই হোক, দেখেন যে এগুলা, এই যে মিকি মাউসের যেগুলো আছে সবই এদিক থেকে হচ্ছে আপনার কার্টুন রিলেটেড ফন্ট। আপনি লাইক ধরেন যে এদিক থেকে হচ্ছে ডিস্ট্রয় রিলেটেড কোন একটা ফন্ট চাচ্ছেন, দেখেন যে এই যে ফন্ট গুলো আছে এটার স্টাইলটা কিন্তু অন্যরকম। আপনি ডিস্ট্রয়তে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এই ফন্ট গুলোর স্টাইলটা অন্যরকম। আপনি এদিক থেকে হররে ক্লিক করেন, হররে ক্লিক করে দেখেন এখানে যে ফন্ট গুলো আসছে সবই হরর রিলেটেড। সো আপনার যে ফন্টটা দরকার আপনি সেই ফন্টটাই ডাউনলোড করে ফেলবেন। তো আমি ধরেন যে ডিস্ট্রয় রিলেটেড ফন্ট ডাউনলোড করবো, এই ফন্টটা আমি আমার ভালো লাগছে, তো এই ফন্টটাকে আমি ডাউনলোড করি। তো জাস্ট যে ফন্ট আমার পছন্দ হবে, দেখুন রাইট সাইডে ডাউনলোড লেখা আছে, আমি শুধু ডাউনলোডের উপর ক্লিক করবো। ডাউনলোডের উপর ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যায়। আর আপনি কি করবেন, জাস্ট এটাকে আনজিপ করে ফেলবেন। তো জাস্ট আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস এন্ড ওকে প্রেস করলে এটা হচ্ছে আমাদের কি হয়ে যায়, ডাউনলোড কমপ্লিট এবং ইনস্টল হয়ে গিয়েছে। এখন এইটা হচ্ছে আমাদের ফন্ট। দেখেন, তো ডাবল ক্লিক করব, এখানে হচ্ছে দুইটা ফন্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে এভাইট, মানে এখানে আপনি দেখেই বুঝতে পারবেন যে কোনটা ফন্ট বা না ফন্ট। ও সরি, একটা ফন্টই আছে। তো এটা হচ্ছে আপনাদের ফন্ট। ঠিক আছে, এই যে যে এর যে লোগোটা দেখবেন এটাই হচ্ছে ফন্ট, আর বাকিগুলো হচ্ছে টেক্সট বা ফন্টের বিভিন্ন ইমেজ টিমেজ থাকতে পারে। তো কি করবেন, ফন্টের যে ফন্ট আছে ওইটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যদি আপনি ইনস্টলে ক্লিক করে দেন, অথবা ইনস্টল ফর অল ইউজার্স এ যদি দিয়ে দেন, তাহলে একবারে কাজ হয়ে যাবে, আপনার সবকিছু দিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো ইনস্টল হয়ে স্যার গেছে। এত এই ফন্টের নামটা কি আমাদের, আমরা একটু দেখি। এ বাইট। সো আমরা একটু ফটোশপে আসবো। ফটোশপে আসার পর আমি যদি টাইপ চলে আসি, আসার পরে এখানে দেখি এ বাইট ফন্টটা আছে কিনা, আমরা একটু সার্চ করি এ বাইট। এই যে দেখেন এ বাইট রেগুলার ফন্টটা চলে আসছে। আর আমি যদি ক্লিক করি, ক্লিক করে এখানে আমি যা কিছুই লিখবো না কেন, আমার স্টাইলে কিন্তু ঠিক তেমনই। তো এটা এটা হচ্ছে আমার এক একটা ফন্টের স্টাইল। তো ফন্টটা কিভাবে ডাউনলোড করা যায় বুঝতে পারছি। জি 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 জি, বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এরপরে ধরেন যে আমরা একটা টেক্সট নিলাম, ফন্ট স্টাইলটাকে এদিক থেকে চেঞ্জ করে দিন, সিম্পলি একটা ফন্ট। হ্যাঁ, বাংলা ফন্ট পাবো কোথায়? লিপি ঘর থেকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, এখানে আমরা সিম্পলি ভাবে একটা টেক্সট নিয়ে নিলাম। ওকে, তো এই যে যে টেক্সট আছে, এখন দেখ এটাকে কিভাবে কার্ভ করতে হয় বা না করতে হয়, এগুলো আমরা সবই জানি। আজকে আমরা যেটা করব, এই ফন্টটাকে আমরা একটু আরেকটু স্টাইল করার ট্রাই করবো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফন্টের যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখান থেকে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন পাবো, ব্লেন্ডিং অপশন। আপনি যদি ব্লেন্ডিং অপশনের উপর ক্লিক করেন, ক্লিক করলে এরকম আপনাকে একটা ব্লেন্ডিং বক্স দিয়ে দিবে। ওকে, একটা ব্লেন্ডিং বক্স।
এই যে যে বক্সটা আছে এটা আপনি সেম কোথায় পাবেন দেখেন, এখানে যদি আপনি ব্লেন্ডিং অপশনে আসেন মাউসের রাইট বাটন ক্লিক করে, তো এখানে যে অপশন গুলো আছে বাবেল এমবস কাউন্টার টেক্সচার ইনার শ্যাডো ইনার গুলো, তো এই যে যেগুলো আছে এই সেম অপশন গুলা আপনি জাস্ট এই এপেক্স এর মধ্যেই পাবে। যেমন আপনি যদি এপেক্স এও ক্লিক করেন অর্থাৎ নিচে লেয়ার প্যানেলে এসে এপেক্স এর উপর যদি ক্লিক করেন, এইখানেও দেখেন ব্লেন্ডিং অপশনের মধ্যে বাবেল এমবস স্ট্রোক ইনার শ্যাডো, অর্থাৎ আপনি চাইলে এইখান থেকেও কাজ করতে পারেন অথবা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে এসেও কাজগুলো করতে পারেন। এখন এই যে যে অপশন গুলো আছে এই অপশন গুলো কিন্তু কোনো হার্ড কোনো বিষয় না, বা এগুলো বুঝারও কোনো বিষয় না, মুখস্থ করারও বিষয় না। এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যে অপশন গুলো আসবে এটা জাস্ট একটু বাড়াবেন কমাবেন, কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার টেক্সটটাকে আসলে কেমন লাগে। লাইক ফার্স্ট অফ অল দেখেন যেটা আছে সেটা হচ্ছে বাবেল অ্যান্ড অ্যাম্বোজ। আমি জাস্ট কি করব, বাবেল অ্যান্ড অ্যাম্বোজ এর উপর ক্লিক করবো। আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে, খেয়াল করেন এখানে দেখেন প্রতিটা অপশনের পাশে একটা খালি ঘর আছে, আপনারা জাস্ট নর্মালি হয়তো বা এখানে টিক মার্ক দিয়ে দেন। টিক মার্ক দিলে কি হয়, আমার অপশনটা এখানে ওপেন হয় বা স্টাইলটা এখানে ওপেন হয়, কিন্তু আমার এইখানে এই যে যে আমার অপশন লাইক ব্যাবেলন অ্যাম্বোজের যে অপশন গুলো আছে বা অপশন বারটা এটা হচ্ছে ডান সাইডে এইখানে থাকে, বাট এইটা কিন্তু ওপেন হয় না। সো আপনারা অলওয়েজ কি করবেন, জাস্ট শুধু টিক মার্ক করবেন না, এই ব্যাবেলন অ্যাম্বোজ যে লেখাটা আছে এই লেখার উপর সরাসরি ক্লিক করবেন। ক্লিক করলে কি হয় দেখেন স্টাইলটাও অ্যাপ্লাই হচ্ছে এন্ড অপশন গুলো এখানে কিন্তু ওপেন হয়। তো লাইক যেমন ধরেন যে আপনি সাপোজ কাউন্টারের উপর টিক মার্ক করলেন, কাউন্টারের উপর টিক মার্ক করলে দেখেন অপশনের কিন্তু চেঞ্জ হয় না, বাট আপনি যখন কাউন্টারের উপরে এসে ক্লিক করবেন তখন কিন্তু আপনার অপশন বারটা আসবে। সো এই ব্যাপারটা কিন্তু সবাই খেয়াল রাখবেন। তো যাই হোক আমরা একটু ব্যাবেলন অ্যাম্বোজে আসি। ব্যাবেলন অ্যাম্বোজে যখন আমি আসতেছি দেখেন আমার টেক্সটের কিন্তু একটা পরিবর্তন আসছে। আমার টেক্সটের কিন্তু অলরেডি একটা স্টাইল চলে আসছে। আমি যদি ব্যাবেলন অ্যাম্বোজকে একটু আনটিক করে দিই দেখেন আমার ঘুমাস? স্টাইলটা কিন্তু নর্মালি এমন ছিল, হ্যাঁ, যখন আমি এটাকে টিক মার্ক ঘুমাইতে করে খাওয়া দিয়েছি দাওয়া তখন ঘুমাবি না? স্টাইলটা এমন হয়ে গেছে। সবাই মিউট থাকে। এখন দেখেন এইখানের ফার্স্ট অফ অল যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে স্টাইল। স্টাইলটা কি আছে, আউটার বাবেল। এটাকে যদি আমি লাইক অ্যারো চিহ্নতে ক্লিক করে এটাকে ইনার বাবেল করি তাহলে দেখেন আমার স্টাইলটা কিন্তু অন্যরকম হচ্ছে। আমি যদি এটাকে আউটার বাবেল করি অর লাইক এমবোস করি, এমবোস করলে একরকম স্টাইল পাচ্ছি। আমি যদি এটাকে পিলো এমবোস করি স্টাইলটা অন্যরকম হবে। আমি যদি এটাকে হচ্ছে স্ট্রোক এমবোস করি স্টাইলটা অন্যরকম হচ্ছে। আর আমি যদি এটাকে আউটার বাবেল করি স্টাইলটা একরকম হচ্ছে। তো আমরা এটাকে আউটার বাবেলই রাখলাম। আউটার ভাবে লেখার পরে এখানে টেকনিক দেখেন, টেকনিকটা কি আছে, স্মুথ আছে। সো আমি যদি এটাকে সিজল এ, হার্ড তাহলে এটা হার্ডলি তুমি ভাবে ঘুমায় অ্যাপ্লাই করতে। যাবে, ইয়ে থাকবে। আচ্ছা আমি যে আপনাদের মিউট করে দিচ্ছি, আপনারা মিউট কেন মিউট থাকেন? তো আমি এদিক থেকে সিজল হার্ড রাখবো নাকি সিজল সফট রাখবো নাকি হচ্ছে আমি নর্মালি স্মুথ রাখবো, কি রাখবো সেটা কিন্তু টোটালি আমার উপর ডিপেন্ড করতেছে। জাস্ট আমার চোখের যেটা ভালো লাগবে আমি সেইভাবেই রাখবো। তো আমি এটাকে স্মুথ না, এটাকে আমি সিজল হার্ড রাখবো, তাহলে আমার স্টাইলটা হচ্ছে দেখেন হার্ডলি ভাবে এটা অ্যাপ্লাই হচ্ছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডিপড। ডিপ বলতে আমরা কোনো কিছুর হচ্ছে মানে একটা গভীরতা ভাব বোঝাই, অর্থাৎ এখানে যে স্টাইলটা আছে এই স্টাইলটা কতটা হার্ডলি ভাবে বা কতটা জায়গা নিয়ে থাকবে সেটা হচ্ছে ডিপটের মাধ্যমে কন্ট্রোল করা হয়। অর্থাৎ আপনি ডিপটাকে যদি এদিক থেকে বাড়িয়ে দেন তাহলে দেখেন আমার এদিক থেকে যে স্টাইলটা থাকবে এই স্টাইলটা ডিপনেসটা বাড়বে অর্থাৎ হার্ডনেসটা এদিক থেকে বাড়বে। আমি যদি এটাকে জাস্ট লাইক কমিয়ে দিই, কমিয়ে দিলে দেখেন এটা কিন্তু একদম কমে যাচ্ছে। আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা আবার বাড়বে। তো এটা আসলে আমার উপর ডিপেন্ড করছে। লাইক আমি এটাকে একটু মাঝ বরাবর নিয়ে এইভাবে রাখলাম। এরপর ডিরেকশন, ডিরেকশন কি আছে, আপ আছে এবং ডাউন আছে। তো আমি একটু ডাউন করে দেখি, আমি একটু আপ করে দেখি, তো আমার আপই ভালো লাগতেছে তো আমি আপই রাখবো। এরপর আছে সাইজ, আমার যে স্টাইলটা আছে স্টাইলের সাইজটাকে আমি কন্ট্রোল করতে পারবো। আমি যদি এদিক থেকে সাইজটাকে বাড়াই তাহলে দেখেন আমার স্টাইলের সাইজটা কিন্তু বাড়তেছে। আমি সাইজটাকে এত বড় অবশ্যই করব না, যেহেতু আমার এখানে এটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আমি জাস্ট আমার মন মতো করে সাইজটাকে এদিক থেকে কন্ট্রোল করবো, তাই আমি সাইজটাকে এইভাবে রাখবো। এরপর আছে কি সফট। আমার এই যে যে স্টাইলটা এটা কিন্তু এখন হার্ড হয়ে আছে, বাট আমি যখন এটা সফটনেসটাকে বাড়াবো তখন কিন্তু এটা আস্তে আস্তে দেখেন সফট হয়ে যাচ্ছে। সো আমি সফট করতে চাচ্ছি না, আমি এটাকে হার্ডই রাখবো, তাহলে স্টাইলটা আমার পারফেক্টলি ভাবে শো করতেছে বা বোঝা যাচ্ছে। এরপর আছে অ্যাঙ্গেল। দেখেন আপনি এই অ্যাঙ্গেলটাকে ক্লিক করে করে আপনার অ্যাঙ্গেল গুলোকে এদিক থেকে চেঞ্জ করতে পারেন। সো আমি আসলে অ্যাঙ্গেল খুব বেশি চেঞ্জ করতে চাচ্ছি না, তো লাইক আমি একটু এইভাবেই আমার অ্যাঙ্গেলটাকে রাখলাম। দেখেন আগে যেভাবে ছিল ওইভাবেই আমি আমার অ্যাঙ্গেলটাকে রাখতেছি। বা আপনি এইভাবে একটু অ্যাঙ্গেল গুলোকে ক্লিক করে করে just দেখবেন, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেইভাবে হচ্ছে আপনার অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তো আমরা অ্যাঙ্গেলটাকে এই সাইডে রাখবো। ওকে, আমরা অ্যাঙ্গেলটা এইভাবেই রাখলাম। রাখার পরে এরপর আছে গ্লোস কাউন্টার। দেখেন গ্লোস কাউন্টার অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি এখানে বিভিন্ন স্টাইল আছে।
আপনি জাস্ট এই যে একটা স্টাইল, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, দেখেন এগুলো এক একটা স্টাইল। আপনার যে স্টাইলটা ভালো লাগে, আপনি যদি মনে করেন যেটা আপনার কাছে সুন্দর লাগবে, আপনি সেই স্টাইলটা এদিক থেকে এদের নিয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে, আচ্ছা আমার কাছে প্রথমটাই ভালো লাগতেছে, তো আমি প্রথমটাকে রেখে দিই। এরপর দেখেন হাইলাইট মোড আছে। এটা হচ্ছে আমার যে স্টাইলটা, এই স্টাইলটা কিন্তু সাদা এবং কালো কালারের কম্বিনেশনে কিন্তু আমার স্টাইলটা তৈরি হয়েছে। এখন যদি দেখেন আমি এই হোয়াইট কালারটাকে চেঞ্জ করে লাইক এদিক থেকে একটা রেড কালার রাখি, সাপোজ একটা রেড কালার নিলাম। রেড কালার নেওয়ার পরে এই হাইলাইট মোডটা, এই ব্লেন্ড মোডটা স্ক্রিন আছে, এটাকে আমি জাস্ট নর্মাল করে দিলাম। নর্মাল করলে দেখেন এবারে কিন্তু আমার স্টাইলের কালারটা লাল হয়ে যাচ্ছে। সো আমি আসলে লাল কালার অবশ্যই করব না, তো আপনারা সবসময় অবশ্যই এই দুটো অপশন হোয়াইট এবং ব্ল্যাকই রাখবেন। অর্থাৎ এখানে এই যে হোয়াইট এবং ব্ল্যাক যেহেতু আছে, এই হোয়াইট আর ব্ল্যাকই রাখবেন, তাহলে স্টাইলটা সুন্দর থাকবে। এবং এটাকেও আমরা স্ক্রিন মোড করে দিচ্ছি, তাই কি স্ক্রিন মোড করে দিলে আমাদের স্টাইলটা সুন্দর থাকে। তো এইখানের এই হচ্ছে অপশন। এইখানে দেখেন বোঝার মতো কিছু নাই, কি করতেছি জাস্ট আমরা চেঞ্জ করে করে আমি শুধু আমার টেক্সটটাকে ফলো করতেছি যে আমি আসলে কোন ভাবে রাখবো, সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কাউন্টার। আমি যদি কাউন্টারের উপর ক্লিক করি, কাউন্টারের উপর ক্লিক করে দেখেন এই কাউন্টারটা কিন্তু আমরা মাত্র এই যে ব্যাবেল এন্ড অ্যাম্বোজের মধ্যে এই যে গ্রোস কাউন্টার কিন্তু মাত্রই দেখে আসছি। তো আমি যদি কাউন্টারের উপর টিক মার্ক করি, এখানে হচ্ছে শুধু কি হবে, স্টাইলটা হবে। দেখেন বিভিন্ন স্টাইল আছে, আপনার যে স্টাইলটা ভালো লাগবে আপনি সেই স্টাইলটা এদিক থেকে কি করবেন, নিয়ে নিবেন। আর কিছুই না এদিক থেকে ইনপুট। সো আমি আসলে এখান থেকে কাউন্টারটা ইউজ করব না, এই জন্য কাউন্টারটাকে আনটিক করে দিলাম, তাহলে কাউন্টারটা আমার এখানে অ্যাপ্লাই হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সচার। টেক্সচারটা আমি যদি আমার টেক্সটের মধ্যে কোনো একটা টেক্সচার ইউজ করতে চাই, আমি চাইলে আমার টেক্সচার গুলো ইউজ করতে পারি। যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ট্রিস আছে দেখেন, বিভিন্ন অপশন আছে, এগুলোকে ক্লিক করে করে দেখবেন, এখানে দেখেন এই যে আপনার অপশনের মধ্যে কিছু টেক্সচার চলে আসে। তো আমিও আসলে টেক্সচার ইউজ করব না, তো জাস্ট আনটিক করে দেবো। এরপর স্ট্রোক। আচ্ছা স্ট্রোক কি বলেন তো, স্ট্রোকটা কোথায়, শব্দটা কোথায় শুনেছেন? স্ট্রোকের কাজ কি? আশেপাশ থেকে অন্য কালার গ্লো করবে এরকম। গ্রেডিয়েন্ট টুলে স্ট্রোকটা। স্ট্রোক কোথায় থাকে? শেপ তুলে না? অপশন, অপশন বার। স্ট্রোকের স্ট্রোক কাজ কি, অপশন বার, থেকে থাকে। স্ট্রোকের কাজ কি? একটা শেপের স্ট্রোকের গ্লো। কাজ হলো স্ট্রোক হলো যখন বর্ডার আমি কাটিয়ে যে দেখায়, কালার মনে বর্ডার। চাই ওই কালারটাই সিলেকশন করে নিতে পারবো। বর্ডারের কালার। স্ট্রোক বর্ডার হচ্ছে যেটা আমরা অবজেক্টের বাউন্ডারিটাকে কম শো করে। মোটা মোটা চিকন করতে পারবো আর কি। হ্যাঁ, আমরা যে অবজেক্টের ডিজাইনটা করতে পারি। বাউন্ডারি। আচ্ছা, বর্ডারে যে কালারটা থাকে সেটাই হচ্ছে স্ট্রোক কালার, তাই সেটাই তো? স্ট্রোক। জি 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 আচ্ছা, জি, ঠিক তাই। তো আমি যদি স্ট্রোকটাকে জাস্ট ওপেন করি, কারণ আমার কালারটা ব্ল্যাক আছে, আমি সাপোজ ধরেন স্ট্রোক কালারটাকে এদিক থেকে রেড করে দিচ্ছি বোঝার জন্য জাস্ট, হ্যাঁ। দেখেন আমার কিন্তু এখানে একটা স্ট্রোক কালার চলে আসছে। আর আমি যদি এদিক থেকে সাইজটাকে বাড়িয়ে দিই স্ট্রোক সাইজটাকে, তাহলে দেখেন আমার স্ট্রোক সাইজটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে আমার টেক্সটটা কি সুন্দর লাগতেছে নাকি অসুন্দর লাগতেছে, কি মনে হয়? অসুন্দর লাগতেছে। না দুইটাই তাহলে দুই। সুন্দর আপনার কি লাগে না। স্ট্রোকের প্রয়োজন আছে? আবার দেখেন একটু বুঝি, জাস্ট ইনসাইড আছে, এটাকে যদি আপনি আউটসাইড করেন তাহলে স্ট্রোকটা এইভাবে অ্যাপ্লাই হবে। ওকে, আপনি যদি এটাকে সেন্টার করেন তাহলে স্ট্রোকটা এইভাবে অ্যাপ্লাই হবে। আমি যদি এটাকে আউটসাইড করি, আউটসাইড করলে কিন্তু একদম খারাপ লাগতেছে না। তো আমি সাইজটাকে একটু কমিয়ে দিই, জাস্ট একটু কমিয়ে দিলাম, শুধু আমরা স্ট্রোকটা হালকা একটু দিয়ে রাখলাম দেখেন। এন্ড আমি যদি অপাসিটিটাকে একটু কমিয়ে দিই, অপাসিটিটা কমলে আমার স্ট্রোকটা দেখেন একদম হালকা ভাবে কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি অপাসিটিটাকে আরো কমিয়ে দিই, তাহলে একদম সিম্পলি ভাবে দেখা যাচ্ছে। তো আমরা একটু স্ট্রোকটাকে রাখি। যদি আমরা অফ করে দিতে চাই তাহলে স্ট্রোকটাকে জাস্ট আনটিক করে দিলে আমার স্ট্রোকটা অফ হয়ে যাবে। তো আমি স্ট্রোকটাকে একটু রাখি। এরপর আছে ইনার শ্যাডো। ইনার শ্যাডোর যে কাজটা, ইনার শ্যাডোটা হচ্ছে আপনার ভিতর থেকে একটা শ্যাডো ক্রিয়েট করবে আপনার টেক্সটের মধ্যে। লাইক এটা মাল্টিপ্লাই আছে, এটাকে আমরা নর্মাল করলাম বোঝার জন্য। মানে আপনি ব্লেন্ড মোড গুলোকে জাস্ট চেঞ্জ করে করে দেখবেন, ঠিক আছে? তো আমি নর্মাল করলাম, এদিক থেকে ব্ল্যাক কালারটাকে আমি সাপোজ ধরেন যে একটা ব্লু কালার দিয়ে দিলাম। ব্লু কালার দেওয়ার পরে আমি অপাসিটিটাকে এদিক থেকে বাড়িয়ে দিচ্ছি, জাস্ট অপোজিটটাকে বাড়ালাম। দেখেন তো একটা ব্লু কালারের কি শ্যাডো আসতেছে ভিতর থেকে, দেখেন তো আসে। আমি যদি এটা হ্যাঁ ডিস্টেন্স থেকে বাড়াই, দেখেন জি 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 ডিস্টেন্সটা জি, বাড়াইলে আমার এসে টেক্সটের পড়েছে। দেখেন ব্লু কালারের শ্যাডোটা চলে আসতেছে ডিস্টেন্স যখনই বাড়াচ্ছে। আমি যদি সাইজটাকে বাড়াই তাহলে কিন্তু ব্লু কালারটা টোটালি আমার টেক্সটের মধ্যে চলে আসে। তো যাই হোক আমি আসলে ইনার শ্যাডোটা ইউজ করবো না, তো আমি এই জন্য ইনার শ্যাডোটাকে অফ করে দিচ্ছি। এরপর আছে ইনার গ্লো। ইনার গ্লো হচ্ছে আমার টেক্সটটাকে ভিতর থেকে গ্লো করবে, ভিতর থেকে গ্লো করবে। লাইক এটা দেখেন একটা কালার আছে, সো আমরা কালারটাকে চেঞ্জ করে ধরেন একটা সবুজ কালার রাখলাম। যখন আমি সবুজ কালার রাখলাম দেখেন আমার টেক্সটের মধ্যে একটা সবুজ কালারের গ্লো চলে আসছে। এটা স্ক্রিন মোড আছে, ওকে ফাইন, সমস্যা নেই। আমি যদি অপাসিটিটাকে এদিক থেকে কমিয়ে দিই তাহলে আমার অপাসিটিটাকে কমে যাচ্ছে। আচ্ছা অপাসিটিটাকে আমরা বাড়ালাম, এদিক থেকে সাইজটা আমার অনেক বেশি বাড়ানো আছে, আমি সাইজটাকে যদি এদিক থেকে একটু কমিয়ে দিই তাহলে কি হচ্ছে,
আমার যে গ্লোটা সেই গ্লোটা কিন্তু থাকতেছে, বাট ওটা কিন্তু বর্ডার সাইডে চলে যাচ্ছে, কজ আমার যে ব্ল্যাক কালারটা ছিল টেক্সটের ওই ব্ল্যাক কালারটা শো করতেছে। আমি জাস্ট এটাকে সেন্টারে রাখতে পারি, দেখেন সেন্টারে রাখলে এক রকমের স্টাইল হবে, এজে রাখলে এক রকমের স্টাইল হবে, ঠিক আছে। এই যে কাউন্টার আছে, কাউন্টার থেকে এগুলো যদি আমি চেঞ্জ চেঞ্জ করি, বিভিন্ন স্টাইল এদিক থেকে আমি পাচ্ছি, বিভিন্ন স্টাইল আছে, আপনার যে স্টাইলটা ভালো লাগে আপনি সেই স্টাইলটাকে রেখে দিতে পারেন। তো যাই হোক, এটা ছিল ইনার গুলো, তো ইনার গুলো আমি রাখবো না, জাস্ট এটাকে অফ করে দিই। এরপর আছে স্যাটিন। স্যাটিনও হচ্ছে একটা স্টাইল, আপনি স্যাটিনটাকে অন করবেন, এদিক থেকে যদি আপনি কালারটাকে একটু চেঞ্জ করে দেন তাহলে সহজেই বুঝতে পারবেন স্যাটিন। আমরা মাল্টিপ্লাই থেকে এটাকে নর্মাল করলাম, দেখেন একটা স্টাইল আসতেছে, এন্ড আমি অপাসিটিটাকে অবশ্যই বাড়াবো। এন্ড সেটিংটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা এই ধরনের একটা কালার, আচ্ছা, দেওয়ার পরে আমি সাইজটাকে জাস্ট একটু কন্ট্রোল করে দিচ্ছি, তাহলে দেখেন আমার স্টাইলটা এমন হয়ে যাচ্ছে। ওকে, আর আমি ডিস্টেন্সটাকে একটু কমিয়ে দিই, দেখেন স্টাইলটা এমন। সো এবার আমি জাস্ট ডিস্টেন্সটাকে একটু বাড়াই, আমি টেক্সটটাকে যদি এইভাবে রাখতে চাই, সো আমি চাইলে এইভাবে রাখতে পারি। Okay? আমি যদি অপাসিটিটাকে কমাই তাহলে কি হবে, একটা সুন্দর আভা, দেখেন জাস্ট হালকা করে আমার টেক্সট গুলো কিন্তু এখানে শো করছে। তো আমি ধরেন স্যাটিনটাকে রাখবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলেটা হচ্ছে যে আপনার টেক্সটের মধ্যে আপনি একটা সলিড কালার অ্যাপ্লাই করতে পারবেন। লাইক দেখেন আপনার টেক্সটের মধ্যে কিন্তু একটা সলিড কালার অ্যাপ্লাই হচ্ছে, আপনি লাইক এদিক থেকে অন্য কোনো কালার নেন, যে কালারটাই আপনি নিচ্ছেন না কেন আপনার কিন্তু সেই কালারটাই এখানে অ্যাপ্লাই হবে, অর্থাৎ একটা সলিড কালার আপনি আপনার টেক্সটের মধ্যে দিতে পারবেন। দেখেন টেক্সটটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, একদম খারাপ লাগতেছে না। তো দেখেন আপনি চাইলে বিভিন্ন স্টাইল কিন্তু এদিক থেকে করতে পারবেন, লাইক ধরেন যে আমরা এই স্টাইলটাকে রাখলাম। ওকে, টেক্সটের এই স্টাইলটাকে রাখলাম কালার ওভারলে। আপনি কালার ওভারলে যদি অফ করে দেন তাহলে স্টাইলটা আগের মতো হয়ে যাবে, সো আমি কালার ওভারলেটাকে রাখবো, অন করে দিই। এরপর আছে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলে হচ্ছে আপনি আপনার টেক্সটের মধ্যে কি কোনো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে আপনি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন। আমি কালার ওভারলেটাকে একটু জাস্ট আপাতত জন্য অফ করে দিচ্ছি। আমি আমার টেক্সটের মধ্যে যদি কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই আমি চাইলেই দিতে পারবো। দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বক্স, আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর আপনার যে গ্রেডিয়েন্ট, আপনার তো গ্রেডিয়েন্ট দিতেই পারেন, আপনার যে গ্রেডিয়েন্ট আপনি কালারের মাধ্যমে এদিক থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন, অথবা যাদের ফাইল আকারে আছে তারা যে কোনো গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে সেই গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে চলে আসছে, যেটা ভালো লাগবে আপনি সেই গ্রেডিয়েন্টটাকে এদিক থেকে দিয়ে দেবেন। আপনার যে ধরনের গ্রেডিয়েন্ট আছে পার্পলস এর মধ্যে দিবেন, লাইক তো দেখেন আপনার চাইলেই কিন্তু গ্রেডিয়েন্টটা চলে আসছে, ঠিক আছে। তো আমি গ্রেডিয়েন্টটাকে অফ করে দিচ্ছি, আমি জাস্ট কালার ওভারলেটাকে অন করে দিচ্ছি। আপনি যদি গ্রেডিয়েন্টও দিতেছেন তাহলে কালার ওভারলেটাকে অফ করে দিবেন, যে কোনো একটা রাখবেন। তো তারপরে হচ্ছে এদিক থেকে প্যাটার্ন ওভারলে আছে। প্যাটার্ন ওভারলেটা কি হচ্ছে যে আপনার টেক্সটের মধ্যে কি কোনো আপনি প্যাটার্ন দিতে চাচ্ছেন, দেখেন তাহলে এই যে প্যাটার্ন চলে আসতেছে, অর্থাৎ এখানে বিভিন্ন অপশন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করেন, এটা একটা স্টাইল, দেখেন এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এখানে আপনার ট্রিস এর মধ্যে তারপরে গাছ আছে, দেখেন এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, আপনি যেটা আপনার পছন্দ আপনি সেটা এই দিক থেকে দিতে পারছেন। সো এখানে যদি আমরা যেটা আছে, শুরু থেকে করছি। হুম। অর্ডার আছে, আপনি যদি অর্ডার দিতে চান দেখেন এই যে অর্ডারও চলে আসতেছে। তো আপনি যদি এটাকে রাখতে চান এটাও খারাপ না, এটা ভালো। তো এটা হচ্ছে আমাদের প্যাটার্ন ওভারলে, অর্থাৎ কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, যে কোনো একটা রাখবেন আপনারা, ঠিক আছে। কালার এটা ওভারলে স্যার, এটা কি আমরা ডাউনলোড করতে পারি এগুলা, নাকি মানে না, এখানে যেগুলো সফটওয়্যার থাকবে এগুলা ইউজ করতে হবে? আপাতত এইগুলো। ওকে। আচ্ছা, সো কালার ওভারলেটা আপনি চাইলে এই যে ইউজ করতে পারছেন, গ্রেডিয়েন্ট ওভারলে দিলে দিতে পারছেন, অথবা প্যাটার্ন ওভারলে, যে কোনো একটা রাখবেন যেটা আপনার কাছে ভালো লাগে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আউটার গুলো। আপনি আউটার গুলোটা হচ্ছে কি করে, বাহির থেকে গ্লো করে। যেমন আমি যখন আউটার গুলোটাকে ওপেন করলাম আমার বাইরে থেকে একটা গ্লোনেস আসবে, বাট যেটা আমি বুঝতে পারতেছি না। এটা স্ক্রিন মোড আছে, এটাকে আমি নর্মাল করে দিই, নর্মাল করলে দেখেন আমার বাইরে থেকে একটা গ্লো আসতেছে যেটা হচ্ছে সবুজ কালার। আমি যদি এদিক থেকে কালারটাকে চেঞ্জ করে সাপোজ অন্য কোনো একটা কালার দিয়ে দিই, আমার কিন্তু সেই কালারের একটা গ্লো এখানে আসতেছে। এন্ড আমি যদি অপাসিটিটাকে কমিয়ে দিই তাহলে অপাসিটিটা কমে যাবে, তো অপাসিটিটাকে আমি অবশ্যই বাড়াবো। এন্ড এদিক থেকে আসলে সাইজটাকে আমরা কমিয়ে দিই, যখন আমি সাইজটাকে কমিয়ে দিব তখন দেখেন আমার সাইজটা কমতেছে। আমি যদি সাইজটাকে ফুল বাড়িয়ে দিই তাহলে গ্লোটা এমন হবে, সাইজটাকে যদি আমি বাড়িয়ে দিই বা কমিয়ে দিই তাহলে এইভাবে। এন্ড স্পিডটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে আমার স্টাইলটা দেখেন গ্লোনেসটা ঠিক এইভাবে কাজ করতেছে। ওকে, আপনি যদি অন্য কোনো কালার রাখতে চান, লাইক আমি যদি এই ধরনের কোনো একটা কালার রাখি, অথবা আমি একটু দেখি যে কোন কালারটা এখানে রাখা যায়, দেখেন আপনার যে কালারটা ভালো লাগে রেডটাই ভালো। সো এটাকেই রাখলাম। এই হচ্ছে আমাদের আউটার গুলোর কাজ। আপনি যদি এদিক থেকে সাইজ বাড়ান তাহলে সাইজ বাড়বে, স্পিড বাড়ালে স্পিড বাড়বে। সো সাইজটাকে আমরা কমিয়ে দিব, স্পিডটাকে আমরা কমিয়ে দিব, তাহলে আমরা জাস্ট যেভাবে রাখতে চাচ্ছি আমরা সেইভাবে রাখবো, আমাদের চোখের শান্তি যতটুকুতে লাগে আমরা এইভাবে রেখে দিলাম। এরপর ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো হচ্ছে আপনি কি টেক্সটের শ্যাডো রাখবেন। তো
তো আপনি চাইলে একটু শ্যাডো রাখতে পারেন, যেমন এটা মাল্টিপ্লাই আছে, ওটা ফাইন, কোনো সমস্যা নেই, আমি নর্মাল করে দিচ্ছি এটাকে। এটা আমি হচ্ছে আপনার এদিক থেকে সাইজটাকে একটু কমিয়ে দিচ্ছি, দেখেন সাইজটাকে কমিয়ে দিচ্ছি, এদিক থেকে ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, অ্যান্ড স্পিডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, অ্যান্ড অ্যাঙ্গেলটাকে আমরা একটু চেঞ্জ করি। দেখেন আমার একটা শ্যাডো কিন্তু এখানে আসতেছে। ওকে, এখন যদি আপনি স্পিডটাকে বাড়ান তাহলে কি হবে, আপনার শ্যাডোটা দেখেন পারফেক্টলি মানে একদম যেটাকে বলে বোল্ড হয়ে দেখা যাচ্ছে। স্পিডটাকে যদি আমি কমিয়ে দিই তাহলে এটা একটু সফট ভাবে থাকবে, ডিস্টেন্সটাকে বাড়াইলে এই যে দেখেন আপনার এটা ডিস্টেন্স বাড়ানোর কারণে এটা কিন্তু বাইরে চলে আসছে। সো আমি এটাকে কমিয়ে অবশ্যই টেক্সটের সাথে সাথে রাখবো, যাতে আমার দেখতে খুব বেশি খারাপ না লাগে। এইভাবে আমরা রাখলাম। কালার যদি চেঞ্জ করতে চাই সিম্পলি ভাবে যে কালার বক্স, চাইলে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এটা ব্ল্যাকই ভালো, ব্ল্যাকই রাখি অথবা এটা, দেখেন। এন্ড যদি ওকে প্রেস করি, আমরা সিম্পলি একটা টেক্সট নিয়েছিলাম যেটাকে আমরা চাইলে দেখেন যে একটা সুন্দর টেক্সটে কিন্তু কনভার্ট করে ফেলতে পারবো। এবং আমরা যদি লেয়ার প্যানেলটা ফলো করি, দেখেন আমাদের টেক্সটটা কেমন ছিল। আমাদের টেক্সটটা সিম্পলি ছিল, আমরা যেগুলো ইউজ করছি, আমরা একদম শেষে ড্রপ শ্যাডো ইউজ করছি, আইটাকে অফ করে দিচ্ছি, আউটার গুলো অফ, প্যাটার্ন ওভারলে অফ, সেটিং অফ, স্ট্রোক অফ, বেভেল এমবোস অফ। আমার টেক্সটটা ছিল এমন, বাট আমি যেগুলা ইফেক্ট গুলা যখন ইউজ করছি, দেখেন আমি সবগুলাকে আবার আই গুলো অন করে দিচ্ছি, তাহলে আমার স্টাইলটা দেখেন আস্তে আস্তে কেমনে কনভার্ট হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের ব্লেন্ডিং অপশনের কাজ। কিছু বুঝছেন নাকি বুঝেননি? জি। কি বুঝছেন বলেন, কি বুঝছেন? সিম্পল একটা টেক্সট কে বিভিন্ন মোডে ব্লেন্ড করে চোখের মানে শান্তি আমরা যতক্ষণ হয়। শুধু টেক্সট না, শুধু টেক্সট না, আপনি চাইলে একটা শেপকেও সুন্দরভাবে স্টাইলিশ করতে পারবেন। হ্যাঁ, শুধু শেপ না, ইমেজ কেও করতে পারবেন। আপনি লাইক যদি এদিক থেকে একটা শেপ নেন, সাপোজ ধরেন যে আমি এদিক থেকে একটা ইলিপস নিব, আমরা একটা ইলিপস নিলাম। তো এই যে যে ইলিপসটা নিলাম, আমরা ফিল কালারটাকে সাপোজ অফ করে দিচ্ছি, আমরা স্ট্রোক কালারটাকে রাখবো রেড কালার দিলাম আপাতত জন্য। আচ্ছা, আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক করে দিই। ওকে, আচ্ছা, তো আমরা এখানে কি করছি, জাস্ট একটা ইলিপস নিয়ে। এখন আমরা যদি একটু ব্লেন্ডিং অপশনে আসি, জাস্ট ব্লেন্ডিং অপশনে আসি, আমরা তো আসলে মোটামুটি সব ধরনের স্টাইল গুলো এদিক থেকে দেখলাম। আমি জাস্ট এখানে একটা আউটার গুলো ইউজ করবো। তো আউটার গুলোর কালারটাকে আমরা এদিক থেকে একটু হোয়াইট কালার করে দিচ্ছি, হোয়াইট কালার করে দিই। এন্ড অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দিব, অপাসিটি ফুল থাকুক সমস্যা নেই। নর্মাল থেকে এটাকে আমরা একটু স্পিন করে দিই, স্পিন করে আমরা স্পিডটাকে একটু কমিয়ে দিব, জাস্ট স্পিডটাকে হালকা করে কমিয়ে দিচ্ছি। সাইজটাকে আমরা, আচ্ছা স্পিডটাকে আমরা হালকা একটু বাড়াই, সাইজটাকে আমরা কমিয়ে দিই। এন্ড আমরা যদি এদিক থেকে সাপোজ একটু আমরা আউটার গুলো দিলাম, এরপর হচ্ছে আমরা একটু স্ট্রোকে আসতেছি। স্ট্রোক যে কালারটা আছে, আমরা স্ট্রোক কালারটাকে, আচ্ছা আমরা স্ট্রোক কালারটাকে হোয়াইট করে, সেই স্ট্রোকটাকে আমরা একটু হোয়াইট করতেছি, আর সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিব হোয়াইট পয়েন্ট। আর এটা নর্মাল মোড থেকে আমি এটাকে একটু স্ক্রিন, স্ক্রিন করলে কেমন লাগে, আউটসাইড আছে এটাকে একটু ইনসাইড করি। অপাসিটিটাকে ফুল একটু, জাস্ট মানে হচ্ছে অপশন গুলো একটু আমি জাস্ট ট্রাই করে করে দেখতেছি আসলে কেমন লাগে। আউটার গুলোর যে কাজটা, আউটার গুলোটাকে আমরা এদিক থেকে হোয়াইট করে ফেলছি, মানে এটাকে রেড করি, অপাসিটিটাকে বাড়িয়ে দিচ্ছি, স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছি। স্ট্রোকটার কালারটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, আচ্ছা দেখি আমরা একটু ওটা প্রেস করে এদিকে একটু যদি আসি, এই থেকে আমরা স্ট্রোক কালারটাকে এইখান থেকে একটু হোয়াইট করে দিই। না, যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে না, দেখি আমরা আবার একটু ট্রাই করি। অর্থাৎ আমরা একটা হোয়াইট কালার চারপাশে একটা গ্লো দিতে যাচ্ছি, তাই আমরা এদিকে একটা কালার নিলাম, ফিল কালারটাকে আমরা একটু অফ করে দিই, স্ট্রোকটাকে আমরা একটু অন করে হোয়াইট রাখি স্ট্রোক কালারটাকে। এন্ড আমরা
স্ট্রোক সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, হালকা করে একটু বাড়িয়ে দিচ্ছি। সো জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশনে চলে আসলাম। আসার পরে আমি একটু আউটার গুলোতে আসতেছি, আউটার গুলোতে আসার পরে তুমি লাইক এই দিক থেকে এই যে কালারটা আছে এই ধরনের একটা কালার দিয়ে দিই। এন্ড অপোসিটিটা থাকুক, সমস্যা নাই। এদিক থেকে আমরা সাইজটাকে একটু জাস্ট ওকে। এন্ড আমরা এবার যেটা করি সেটা হচ্ছে একটু এসে এদিক থেকে আমরা স্ট্রোক সাইজটাকে আরেকটু দেখেন। তো চাইলেই আমরা এইভাবে একটা গ্লো কিন্তু মেক করে ফেলতে পারি। এগুলাই হচ্ছে আপনাদের নিয়ন যে ইফেক্ট গুলো, এগুলাই হচ্ছে নিয়ন। তো চাইলেই এই জাতীয় যে ইফেক্ট গুলো আছে আপনারা মেক করতে পারেন। তো এদিক থেকে আমরা ওদের একটা টেক্সটও নিয়েছিলাম, টেক্সটটা বাহ বাহ বাহ, বেশ। ওকে। তো এখন একটু এগুলাকে মেক করা পসিবল কি মনে হয় আপনাদের দ্বারা? ইনশাল্লাহ। তাহলে এটা ক্লাসেই করেন, আমাদের হ্যাঁ টপিকে। ইনশাআল্লাহ করা যাবে। ভাইয়া এটা মানে এখন স্যার রিং গুলা টেক্সট বরাবর যেটা আছে ওগুলা কেটে দেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই, কেন নাই। এই যে হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে লিঙ্ক গুলা পেছনে আর মানে লেখাটা সামনের দিকে আনতে পারলে ভালো লাগবে দেখতে। যেমন লাইক ধরেন আমরা এখানে সিম্পলি কিছু মেথড, মানে এগুলো আমরা বুঝি, আমরা জানি, বাট হচ্ছে আমরা শুধু অ্যাপ্লাই করতে পারি। সাপোজ লাইক ধরেন যে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম। ওকে। তো এই যে যে রেক্টেঙ্গুলারটা আমি নিলাম, আমি একটু ড্রেগ সিলেকশন টুলে আসি এদিকে। আমার এই রেক্টেঙ্গুলারটাতে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বলেন তো? 4টা অ্যাঙ্কর আছে, চারটা চারটা। কিন্তু এখন শো করতেছে না, সিলেক্ট করলে শো করবে। এখানে অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে না? চারটা আছে, চারটা। 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আচ্ছা। আমি যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে চাই তাহলে কিভাবে বাড়াবো? অ্যাড অ্যাঙ্কর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। অ্যাড অপশনে গিয়ে অ্যাড অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যেতে হবে। আচ্ছা, আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট চলে এসে সিম্পলি ভাবে এখানে একটা ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। নেওয়ার পর আমি যদি ড্রেগ সিলেকশন টুলে এসে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে এন্ড কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি তাহলে দেখেন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যায়। এটা তো আমরা জানি। অথবা আমরা ডিলিট অ্যাঙ্কর প্রেস করলেও ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা ডিলিট করতে পারি। এখন একটা ব্যাপার হচ্ছে কেমন থাকে, আমি এখানে ঠিকই একটা রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা ফিল কালারটাকে এবার অফ করে দিচ্ছি, স্ট্রোক কালারটাকে লাইক একটু অন সাপোজ করলাম। করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, এসে জাস্ট সিম্পলি ভাবে একটা ক্লিক করলে আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো শো করে। আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসলাম, আসার পরে আমার এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা আমি জানি। আমি কি করলাম, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। কয়টা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে এবার বলেন তো? এবার 6টা 6টা হয়েছে। 6টা হয়েছে। 6টা। এন্ড এইখানে যে 2টা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি এই 2টা অ্যাঙ্কর পয়েন্টের মাঝে আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, ঠিক আছে? তাহলে দেখেন এইখানে আমি টোটাল অ্যাঙ্কর পয়েন্ট নিছি কয়টা, 3টা। আমি একটু ডিরেক্ট সিলেকশন চলে আসি, এসে জাস্ট একটু ক্লিক করি, ক্লিক করলে তো আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো শো করতেছে। এখন যদি আমি মাঝের অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি দেখেন এইটুকু অংশ ডিলিট হয়ে যায়। কেন ডিলিট হইলো? কজ দেখেন আমরা এখানে ও একটা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। লাইক ধরেন যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে এসে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলে এসে আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করি এন্ড কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি দেখেন টোটাল লাইনটা আমার ডিলিট হয়ে যাচ্ছে। কজ যখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করছি এর আশেপাশে কিন্তু আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। যতক্ষণ না ও অন্য কোনো অ্যাঙ্কর পয়েন্ট পেয়েছে ও কিন্তু মানে ততটুকু পর্যন্ত ডিলিট করে দিয়েছে। অর্থাৎ আমার দেখেন এইখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এর আশেপাশে দেখেন অন্য কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই এই কর্নার পর্যন্ত। আবার সেম প্রসেসে এই কর্নারে এসে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই কারণে ও টোটাল পাথ লাইনটাকে ডিলিট করে দিতে পেরেছে। এখন যদি আমি জি। এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি, এইখানে এসে আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে এসে আরো একটা নিলাম এন্ড ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম এন্ড মাঝের অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। ও এইটুকু অংশকে কেন ডিলিট করতে পেরেছে? কজ এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট কি করতেছে, একটা বর্ডারের মতো কাজ করতেছে। বুঝতে পারছেন এখানে কিভাবে ডিলিট করে? জি জি জি, তো আপনি যদি জি, সেম তাহলে তো রিং গুলো এইভাবে কাটা যাবে স্যার। হ্যাঁ এখানে যদি চলে আসেন এখন আপনি কতটুকু অংশ কাটবেন, আপনি ডিরেক্ট সিলেকশন চলে এসে লাইক ধরেন যে এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে
এখন আপনি যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান, সাপোজ ধরেন যে আহ, আমরা এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, একটু জুম করে নিই। আমরা ঠিক এই বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, অ্যান্ড এসে এই বরাবর এসে আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, আর মাঝে আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। নিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন চলে আসলাম, টেনে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। ঠিক আছে, ডিলিট করে এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলতে যেটা করবো, একটু পারফেক্টলি ভাবে জাস্ট মিশিয়ে দিই, একটু কার্ভ টার্ভ করে একটু মিশিয়ে দিই। সেম প্রসেসে এটাকে আমরা একটু টেনে এখানে নিয়ে আসবো, অথবা আপনি লেয়ারটাকে নিচে রাখলেও হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে জাস্ট প্রসেস। আপনি যদি জুম আউট করেন তাহলে দেখেন যে আপনার একটা নিচে একটা উপরে চলে আসছে অটোমেটিক্যালি। স্টাইলটাই হচ্ছে আমার। আরো অপশন আছে, যেমন এইটুকু অংশকে আমি চাইলে আবার মুছেও ফেলতে পারবো, সেই অপশন তো আমরা দেখি নাই এখনো। তো এই হচ্ছে জাস্ট বিষয়। তো আপনি এখান থেকে আবার একটু সুন্দরভাবে কাটবেন, এদিক থেকে এসে কাটবেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইভাবেই কাটাছেড়া করেন। ঠিক আছে, তো আশা করি এটা মেক করতে পারবেন নাকি, পসিবল? জি ইনশাল্লাহ। জি জি পারবো। ইনশাল্লাহ। এখন কি ইনশাল্লাহ। ক্লাসে করবেন নাকি আমরা কেটে দিব, পরবর্তীতে আপনার এটা হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন, কি করবেন? জি ভাইয়া। না, আরো ক্লাস করবো স্যার। হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। আচ্ছা দেখেন, আমরা হ্যাঁ, টাইপ হোমওয়ার্ক টুলের হিসেবে কিন্তু জমা দেবো। অনেক কিছু দেখছি, আমরা টাইপ টুলের অনেক কিছু দেখছি, মানে একদম বলতে পারেন যে একদম বলতে পারেন অ্যাডভান্সলি যে কাজগুলো আমরা টাইপ টুল দেখছি। আশা করি টাইপ টুলসটা, ওই যে বললাম যে আমাদের টেক্সটটা হচ্ছে ডিজাইনের প্রাণ, তো চেষ্টা করবেন যে টেক্সট টুলটাকে একদম টোটালি, মানে যত কিছু দেখেছি কালকে, দেখেন কিভাবে একটা টেক্সটকে শেপে কনভার্ট করা যায়, কিভাবে একটা রাউন্ডেড টেক্সট করা যায়, কিভাবে হচ্ছে আপনার হচ্ছে একটা শেপের বর্ডারে একটা টেক্সট লেখা যায়। ফন্ট ডাউনলোড দেখলাম, ব্লেন্ডিং অপশন দেখলাম, আমরা শেপের মধ্যে ইউজ করতে পারবো, আমরা টেক্সটের মধ্যে ইউজ করতে পারবো। এই যে যে বিষয়গুলো আছে এগুলো আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং এরকম সুন্দর সুন্দর কিছু টেক্সট আপনারা নিজেরা মেক করবেন, করে করে এগুলো জমা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রবলেম থাকলে এখন বলতে পারেন। ভাইয়া আচ্ছা, আপনি পাশাপাশি যদি মানে আমরা ভিজিটিং কার্ড করি বা মকআপের করে, ওটা কি দেওয়া যাবে নাকি না ওটা আরো পরে? কোনটা? বলছি এর পাশাপাশি আমরা যদি দুই একটা ভিজিটিং কার্ড করে আমাদের মতো করে, ওটাও কি দেওয়া যাবে হোমওয়ার্কে, না ওটা আরো পরে? আপনি যদি পারেন তাহলে আপনি আপনার মতো দেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, যদি পারেন তাহলে প্র্যাকটিস করতে থাকবেন অবশ্যই। ও ভাই, হ্যাঁ ভাই হ্যালো বলেন। ভাই, যে সম্রাট লেখাটা এই রিং এর উপরে তোলা কেমন তুলবো কেমনে? লেয়ার প্যানেলে আসেন, লেয়ার প্যানেলে এসে আপনি শুধু লেয়ারটাকে উপরে উঠাই দিলেই তো হচ্ছে, টেক্সট উপরে উঠে দিলি, হ্যাঁ। চলে আসছে। ও, এগুলো তো জানেন। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে ভাই আমাদের হোমওয়ার্কটা থাকতেছে হচ্ছে জাস্ট মানে এই যে আপনি যেগুলো সব শিখালেন টেক্সট নিয়ে আর আপনারা কি। বিভিন্ন টেক্সট, হ্যাঁ টেক্সটের বিভিন্ন স্টাইল করার ট্রাই করবেন। ঠিক আছে, আপনারা দরকার হলে দেখেন, একটা বিষয় হচ্ছে কি, আমি তো অপশন গুলো আপনাদের বোঝাই দিচ্ছি, বাট জি জি। আপনারা বেশি বেশি দরকার হলে ইউটিউবের হেল্প নেবেন, যে কিভাবে একটা নিয়ন টেক্সট মেক করা যায়, কিভাবে টেক্সটের বিভিন্ন স্টাইল করা যায়, এই অপশন গুলো দিয়ে তখন অনেক আইডিয়া পাবেন। এবং যখন আপনি বিভিন্ন জায়গা থেকে, ধরেন গুগল থেকে দেখলেন, ইউটিউব থেকে দেখলেন, বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখলেন, দেখার পরে আপনি যখন ওইগুলা মেক করা শুরু করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার ভিতরে এগুলো আইডিয়া আসবে এবং ইন্টারেস্টটা বাড়তে থাকবে। ঠিক আছে, জি। তো আর এই আপনি তাহলে ভাইয়া ইয়ে মানে যেখানে পোস্ট করবো ওটা খালি একটু দিয়ে দিন। আমাকে একটু নক দিয়ে বলিয়েন, অ্যাটলিস্ট শেয়ার আমাকে একটু নক দেন, বিকজ আমার তো আপনার সাথে একটু যোগাযোগ করতে হয় মাঝে মাঝে, তাই না? তো আমি আসলে আপনার নাম্বারটা হারাই ফেলছি, বুঝছেন? আমাকে একটু এসএমএস দিন। ভাইয়া আমি তো আপনাকে ফোন দেই মাঝে মধ্যে। বলেন তো না যে আমি অমুক বেসের শেয়ার, ফোন তো কত ও মানুষের। না, এটা বলি না কখনো। ফোন তো কত আচ্ছা মানুষ। ঠিক আছে, নেক্সটে বলবো। ঠিক ভাইয়া আছে, এখন তো সুন্দর লাগতেছে ডিজাইনটা, মাশাআল্লাহ। হুম। হুম। তাই না? আপনারা যত এখন সুন্দর করে সুন্দর এগুলো লাগতেছে। মেক করতে পারেন effective, এইগুলো হচ্ছে সবই। হ্যাঁ, এই যে আউটার গুলোতে একটা অপশন আছে জিটার, এটার কাজটা একটু বলবেন? আউটার গুলোতে যে কোয়ালিটি কন্ট্রোলের নিচে জিটার একটা অপশন আছে, এটা বাড়ালে কমালে কি ইফেক্ট হয়, এটা একটু বললে ভালো হতো। এখানে এইভাবে কোনো পরিবর্তন আপনি পাবেন না জিটারে এসে। এইটা, এটার দরকার নেই। এটা যদি কোনো মানে আমাদের দরকার হতো তাহলে আবার এটা বলতাম। এটা হচ্ছে কাউন্টার অপশনে, যখন আপনি এখান থেকে স্টাইল গুলো চেঞ্জ করবেন, এই যে এদিক থেকে যখন স্টাইল গুলো চেঞ্জ করবেন, ওই স্টাইলটাকে আবার এদিক থেকে হচ্ছে এগুলো আবার একটু চেঞ্জ করতে পারবেন। তো এটা আসলে দরকার নেই আর। ঠিক আছে, পরিবর্তন পাবেন না এদিক থেকে দেখতে পাবেন, তো এটা দরকার। তো
যাই হোক, আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন। এই দুইটা ক্লাস আমাদের একটু শর্ট হইলো, বাট আমাদের ইম্পর্টেন্ট টপিক ছিল। ঠিক আছে, তাহলে জি সবাই ভালো ভাইয়া। থাকবেন, আর হচ্ছে হোমওয়ার্ক গুলো মাস্ট জমা দিবেন। ঠিক আছে, আল্লাহ